যখনই আল্লাহর কাছে দোয়া করবেন 6টি জিনিস চেয়ে নেবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন। আমরা অনেক সময় যখন দোয়া করি তখন ভুলে যাই কোন দোয়া করব আল্লাহর কাছে, কি আল্লাহর কাছে চাইবো। এই 6টি জিনিস আপনি অবশ্যই চাইবেন এবং আপনার যত আকাঙ্ক্ষা আছে, আপনার যত চাওয়া পাওয়া আছে সবকিছু আল্লাহর কাছেই বলবেন। তবে এই 6টি জিনিস আপনি অবশ্যই চাইবেন। আমরা অনেক সময় আল্লাহর কাছে দোয়া করি কিন্তু আমরা এই বিষয়গুলো ভুলে যাই। এগুলো ভুলে যাবেন না। আগে থেকেই আপনি যখনই দোয়া করবেন আগে থেকে প্রস্তুতি নেবেন, দুরূদ শরীফ পড়বেন, ইস্তেগফার পড়বেন এবং এই 6টি জিনিস চেয়ে নেবেন আল্লাহর কাছ থেকে। নাম্বার 1 নাম্বার হচ্ছে আপনি আল্লাহর কাছে শারীরিক সুস্থতা চাইবেন। কারণ দুনিয়ার ভিতরে সবচেয়ে বড় নিয়ামতের নাম হচ্ছে শারীরিক সুস্থতা। আপনি সুস্থ থাকলে আল্লাহর ইবাদত করতে পারবেন। আপনি যদি অসুস্থ হয়ে যান আপনি আল্লাহর ইবাদত করতে পারবেন না। একটা মুসা আলাইহিস সালামের একটা ঘটনা চলাও দয়ফান, তবে এটা আমাদের কাছে শিক্ষণীয়। মুসা আলাইহিস সালাম একবার আল্লাহর কাছে বলেছেন, আল্লাহ আমি যদি আল্লাহ হই আর আপনি যদি মুসা হন তাহলে আপনি আমার কাছে কি চাইবেন? আল্লাহ বলেন, মুসা তুমি কখনো আল্লাহ হবে না আর আমি কখনো মুসা হব না। বলে, না আল্লাহ, আমি এমনি জিজ্ঞেস করলাম যে যদি হন তাহলে আমার কাছে কি চাইতেন। এই জিনিসটা খুব গুরুত্বপূর্ণ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন যে যদি তুমি আল্লাহ আর আমি যদি মুসা হই তাহলে তোমার কাছে আমি সুস্থতার নিয়ামত চাইতাম। সুতরাং পৃথিবীর ভিতরে সবচেয়ে দামি হলো সুস্থতার নিয়ামত। আপনি সুস্থ থাকলেই আল্লাহর ইবাদত করতে পারবেন। সুতরাং 1 নাম্বার, যখনই আপনি আল্লাহর কাছে দোয়া করবেন আপনি শারীরিক সুস্থতার জন্য আল্লাহর কাছে দোয়া করবেন। নাম্বার 2, দ্বিতীয় নাম্বার হচ্ছে হালাল রিজিকের জন্য আপনি আল্লাহর কাছে দোয়া করবেন, যাতে করে আপনি হালাল রিজিক উপার্জন করতে পারেন। এর জন্য দোয়া করবেন। কারণ আপনার ইনকাম সোর্স যদি হালাল হয় তাহলে আপনার ইবাদত করে মজা পাবেন, সংসারে সুখ আসবে, সংসারে শান্তি আসবে। কিন্তু ইনকাম সোর্স যদি হালাল না হয়, হারাম হয়, তাহলে কিন্তু আপনি সংসারে সুখ আনতে পারবেন না। এবং আপনি যত ইবাদত করবেন, নামাজ পড়ছেন, রোজা রাখছেন, হজ করছেন, যাকাত দিচ্ছেন, কোনো ইবাদত আল্লাহ তাআলা অ্যাকসেপ্ট করবে না, আল্লাহ তাআলা কবুল করবে না। এজন্য দ্বিতীয় নাম্বার হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে হালাল রিজিক উপার্জনের জন্য আল্লাহর কাছে দোয়া করবেন। নাম্বার 3 নাম্বার হচ্ছে নেককার স্ত্রী। দুনিয়ার ভিতরে যত নিয়ামত আছে তার ভিতরে অন্যতম একটি নিয়ামত হচ্ছে নেককার স্ত্রী। আপনার স্ত্রী যদি ভালো হয় দুনিয়াটা আপনার জন্য জান্নাত হবে, আর স্ত্রী যদি ভালো না হয় দুনিয়াটা আপনার জন্য জাহান্নাম হয়ে যাবে। যদি আপনি দুনিয়ার ভিতরে জান্নাতের একটা সুখ পেতে চান তাহলে আপনি অবশ্যই নেককার স্ত্রী, ভালো স্ত্রী দেখে বিয়ে করবেন। বোরকা পরে, পর্দা করে এটা দেখেই বিয়ে করবেন না, কেন বোরকার ভিতরে অনেক শয়তানি লুকিয়ে থাকে। আপনি দেখবেন মেয়ের মা কেমন, মেয়ের ফুফুরা কেমন, মেয়ের খালারা কেমন, তাদের ব্যবহার কেমন, এটা দেখে যদি আপনি বিয়ে করেন তাহলে আপনি ভালো মেয়ে পাওয়ার সম্ভাবনা আছে। কিন্তু যদি আপনি শুধু বোরকা দেখেই বিয়ে করেন, মাদ্রাসার ছাত্রী এটা দেখেই বিয়ে করেন, তাহলে কিন্তু বিপদে পড়ে যাবেন। এই জন্য অবশ্যই সতর্ক থাকতে হবে। ভালো মেয়ে যাচাই বাছাই করে বিয়ে করতে হবে। সৌন্দর্য দেখেই পাগল হয়ে যাবেন না, সৌন্দর্য দেখেই পাগল হয়ে যাবেন না। সৌন্দর্যের ভিতরে ভালো চরিত্র থাকে না অনেক সময়। এজন্য সৌন্দর্যের ভিতরে যদি ভালো চরিত্র থাকে আলহামদুলিল্লাহ ভালো, কিন্তু শুধু সৌন্দর্য দেখে যদি বিয়ে করেন তাহলে কিন্তু কঠিন বিপদে পড়ে যাবেন।